আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখেন কি অবস্থা আমার সারা জীবনের যা সঞ্চয়, এই দেখেন এগুলো সব নিয়ে গেছে, আমার ঘরের সব নিয়ে গেছে, কিচ্ছু নাই। গডরেজের ভিতরে রূপো ছিল, সোনা ছিল, এই গডরেজটার মধ্যে 5,000 টাকা ছিল ঠাকুরের বাক্সর মধ্যে, তারপরে চাল ডাল মেশিন, সেলাই মেশিনটা ছিল, তারপরে অন্তত 10টার মতো এই বড় বড় সিলভারের টু ছিল, আর পিতলের এই এরকম উঁচা কামদালা, এরকম বড় বড় কাঁসের থালা ছিল 8-10টা, 6-7টা। নবদ্বীপ শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনা। নদিয়ার নবদ্বীপের রানীরচলা বসাকপাড়া এলাকায় চাঞ্চল্যকর চুরির ঘটনা। রাখি পাল সরকার জানান, চিকিৎসার জন্য গত 11ই জুলাই আসামে গিয়েছিলাম। এরপর 28শে জুলাই বাড়ি ফিরে দেখেন ঠাকুরের জিনিসপত্র সহ ঘরের মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। বাড়ি দীর্ঘদিন ফাঁকা থাকার সুযোগে নিয়েই চোরেরা এই কাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন রাখি দেবী। ঘটনাটি জানার পরপরই খবর দেওয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। জানা যায় ওই বাড়িতে মা ও মেয়ে ছাড়া আর কেউ থাকতেন নাই, তাই বাড়ি দীর্ঘদিন তালা বন্ধ থাকায় চোরেরা তার সুযোগ নেয়। এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। নিজস্ব সংবাদদাতা সিএম বাংলা। এটা আপনার নাম কি? আমার নাম রাখি পাল সরকার। এটা কোন জায়গা? এটা এটা জায়গাটার নাম হচ্ছে চাকিপাড়া, বসাকপাড়া মোড়, সঞ্জয় মাস্টার লেন, 7 নং পার্টি অফিস নেয়ার। কি হয়েছে, সমস্যাটা কি? সমস্যাটা আমরা 11 তারিখ থেকে 11 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত অ্যাবসেন্ট ছিলাম, বাড়িতে ছিলাম না। তার মানে আমি আসামে ট্রিটমেন্টের জন্য গেছিলাম। কিছুদিন আগে হায়দ্রাবাদ গেছি, সুস্থ হইনি। এসে দেখলাম এরকম ঘরদুয়ারের পরিস্থিতি, সব মানে দরজা ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে দরজাটা পুরো হাঁ করে খোলা আর উলট পালট। চেন্নাই গেছিলাম, তখন কিছু হয়নি। চেন্নাই থেকে আসলাম, এসে আমি গেছি ট্রিটমেন্টে আসাম। কি কি দেখলেন, কি নেই, কি কি দেখলেন? দেখলাম এখন সব আলমারি টালমারি ভাঙা খোলা, তো তাই অনুভব করছি যে সোনা এতগুলো রূপোর গয়না ছিল, মোটামুটি 30-এর উপরে হবে, 30,000 টাকার উপরে হবে গয়নাগুলো, আন্দাজ করছি আর কি। কারণ আমি কিছুদিন আগে আরেক জোড়া পায়েল আর কি সোনার জিনিস ছিল কিছু, কানের দুল 3-4 জোড়া, আংটি ছিল, গলার লকেট ছিল সোনার 2টো, একটা চেন ছিল, আর হচ্ছে ঠাকুরের গয়নাগাটি পরানো ছিল, কানের ছিল, গলার ছিল, তারপরে লকেট ছিল ঠাকুরের এতগুলো রূপোর। মোটামুটি কত টাকার সোনা দানা? আমি আন্দাজ করতে পারছি না দাদা, কমেও সোনার জিনিসগুলো তো এখনকার দিনে তো 10 গ্রামের দামই 10। আনুমানিক কত টাকা? আনুমানিক আমার মনে হচ্ছে 2 লাখের উপরে হবে। নগদ টাকা কিছু ছিল? নগদ টাকা ছিল 5,000 ঠাকুর ঘরে, ঠাকুরের অ্যাকাউন্টে, ঠাকুরের একটা কৌটোতে 5,000 টাকা। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে ভোরবেলা এসে জানিয়েছিলাম, গিয়েছিলাম থানায়। পুলিশ এসেছিল সকাল 10টায়। কি বললো পুলিশ? পুলিশ বলল আপনারা এগুলো গুছিয়ে তারপরে করেন, আপনারা কি আছে কি নাই ঘরে দেখেন, খুঁজে তারপরে একটা রিপোর্ট করে দিয়ে আসেন। কারো ওপর সন্দেহ বা কিছু? আমি এখানে নতুন এসেছি, আমি কার উপর সন্দেহ করবো দাদা? ক বছর ধরে এখানে বসবাস করছেন? এখানে মোটামুটি 2টো রাশ গেছে, 3-4 বছর হলো। আপনার নাম? আমার নাম রাখি পাল সরকার।